হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো একদমই ভালো আছি। তো দেখো এখন বেলা বাজে 1টা। আমার ঘরের কোনো কাজ করা হয়নি, শুধু এই বিছানা গোছানো হয়েছে আর এই যে এদেরকে নিয়েই পড়ে রয়েছি। তো এর মতন বারবার ওকে কম্বল থেকে সরাচ্ছি, এই কম্বলগুলো রোদে দিয়েছি, বারবার ও এসে এরকম দাঁড়িয়ে থাকছে দেখো। আর শ্রিয়া ওর পড়া এখনও কমপ্লিট করেনি, আর আমার ঘর গোছানো এখনও হয়নি, শুধু বাসনগুলো ধোয়া হয়েছে আর ওর ডোডোর খাবারটা শুধু তৈরি করা হয়েছে, ব্যাস আর কিচ্ছু করা হয়নি। এখন 1টা বাজে, তো কখন কি কাজ করব জানি না। আজ এই সকাল থেকে ঘুম থেকে উঠে মানে আমার খুব ঝিমানি লাগছে শরীরটা। আসলে কালকে রাত জেগেছিলাম, রাত কটা বাজে 3টে পর মনে হয় ঘুমাতে গেছি, 3টে সাড়ে 3টের পর। কিছু ভিডিও এডিটিং ছিল সেটা করছিলাম, আর করার পরে একটা মুভি দেখছিলাম 12 ফেল, যেই মুভিটা এখন ভীষণই মানে খুব ভালো হয়েছে। আমি তো কালকে দেখলাম, কালকে সারা রাত ধরে দেখলাম। প্রথমে সম্রাটও দেখছিল, দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিলো, ও তাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ফুল মুভি একদম দেখেছি, দারুণ হয়েছে। তোমরা যদি দেখে না থাকো তো চটপট দেখে নাও, দুর্দান্ত একদম। তো খুব ভালো লেগেছে। তো সেইটা দেখার পর আর ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, আর সকালবেলাও উঠেছি 9:30টার সময়, যেহেতু শ্রিয়ার স্কুল টুল নেই এখন সেই কারণে, তো দেরি হয়ে গেছে উঠতে। আর তারপরে ঘুম থেকে ওঠার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে মানে খুব শরীরটা আরও বেশি যেন আলসেমিতে ধরে। তো এই ঘর গোছানো এখনও বাকি, দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় লাট হয়ে রয়েছে, সেইগুলো প্রত্যেক দিনই এরকম লাট হয়ে থাকে, মানে সারাদিন এদিক ওদিক সেদিক বেরানো হলে পরে জামা কাপড়গুলো এসে ওখানেই রাখা থাকে, তো সেইগুলো গোছাতে হবে। তারপর শ্রিয়াকে খাইয়ে বুবুকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি। বুবু ওই ঘরে পড়ছে ওর ঠাম্মির কাছে, আর শ্রিয়া এখনও ওর পড়াটা কমপ্লিট করেনি। আর এদিকে দেখো ডোডো কী করছে, আরও ও আমার কাজ বাড়ায় জানো তো। আমি জামা কাপড়গুলো ওই যে চেয়ারে দেখেছো একদলা জামা কাপড়, ওইগুলো আমি ভাঁজ করে রেখেছিলাম, এই এখন দেখো আমার ব্যাগটা নিয়ে টানাটানি হচ্ছে। তো ওই জামা কাপড়গুলো সব পা দিয়ে ফেলে একদম উলট পালট আবার আমাকে ভাঁজ করতে হবে 2বার করে। এই ছেলেটা যত আমার কাজ মানে বেশি করে বাড়ায়। তো ওই চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো হাত দিয়ে টেনে সব ফেলে দিয়েছে, আর এখন ঘুরে বেড়াচ্ছে কোথায় কি করা যায়, কোথায় কোনটা নিয়ে টানা হিচড়া করে ছেঁড়া টেরা যায় সেই সব চিন্তা করছে, সারাক্ষণই এরকম দুষ্টুমি করতে থাকে, আর আমার কাজ বাড়ে আর কি। তো পুরো একদম পাগলটার মতো হয়ে গেছে। আমি আজকে দেখছি শ্যাম্পু দেবো, কিন্তু এত বেলা হয়ে গেছে, গরম জলও বসাতে, এত ঠান্ডার মধ্যে শ্যাম্পু ঠান্ডা জলে দেওয়া যাবে না। তো না, গেট বন্ধ আছে। তো তুই তাড়াতাড়ি পড়াটা কর, তারপরে হলো আবার পরে আসছি। ওর মনে হয় এখন আর পুরো লেখাটা কমপ্লিট হবে না, তো তুই এখন উঠে পড়ে স্নান টান করতে চ, আর করে নিবি। তো চ, এখন আর সম্ভব না। এখন কটা বাজে দেখেছো? 1টা, আমি বলছি 1টা না, 1:20 বাজে। আর এই যে যাচ্ছে ঘুরে বেরিয়ে যাচ্ছে, এর কোনো কাজ নেই, আমার কাজ শুধু বাড়ায়ও। গলাটা খেয়ে নে না, গলাটা খেয়ে না। শশা খেলো এখন, তার আগে চিকেন দিয়ে ভাত খেয়েছে, ব্রেকফাস্টে ভাত খেয়েছে চিকেন বয়েল করে, তারপরে সম্রাট নিয়ে এসেছিলো একটা ব্রোকলি, তো ওর জন্যই এনেছে, তো বলেছে যে বয়েল করে দিতে, তো ওর জন্য আমি ব্রোকলি দিয়ে চিকেন সয়াবিন দিয়ে গাজর দিয়ে সব বয়েল করে দিয়েছি, সেটা লাঞ্চে খাবে। তো তোমাদেরকে দেখাই, আমি শর্ট ভিডিওটা আপলোড করেছি ওটা। আর এইদিকে দেখো বুবু পড়ছে, ওর ঠাম্মির কাছে পড়া কমপ্লিট হয়েছে, এখন স্নান টান করবে। আর এই যে দেখো ডোডোর খাবারটা আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি, ব্রোকলি গাজর সয়াবিন চিকেন দিয়ে বয়েল করা। এই যে সব বাসনগুলো ধুয়ে রেখেছি শুধু। আর তোর খাবার নেই, ওর খাবারের খোঁজে ঘুরছে। ঠিক আছে চলো। আর এই যে ম্যাপটা এনেছিলাম, এটা এখানে আটকিয়ে দিয়েছি দেখো ওদের পড়ার টেবিলের সামনে। তুই ব্যাগটা পারিস আনতে? ও তোর থেকে মানে তোর বইয়ের ব্যাগ ভারী। তুই কি করবি, এরকম ঘুরে বেড়াচ্ছিস কেন? খুঁজছে কি করা যায়। খাবার নাই, খালি খাবার।
ছাদে কেন যাচ্ছি? সবার পটি আছে ছাদে, পরিষ্কার হয়নি। তো চলো এখন আমি ঘরের কাজগুলো করে নিই, স্নান টান করে নিই, তারপরে আসছি। সর, আমি ঝাড় দেবো তো। দেখেছো কিরকম দাপায়, আবার উঠছে। আরে আমার বিছানাটা তো ঝাড়তে দে ডোরা। তো ফ্রেন্ডস দেখো মা আজকে কি রান্না করেছে, পাবদা মাছের ঝাল, মুসুরির ডাল আর টমেটো দিয়ে চাটনি, আর এই যে গন্ধলেবু কেটেছে। তো এখন স্নান টান করে উঠলাম, শ্যাম্পু দিয়েছি আজকে। আর এই যে বুবু দেখো এখন খেতে বসবো, তার আগে শাশুড়ি মায়ের খাবারটা আর ডোডুর খাবারটা দিয়ে আসি ওপরে। শুধু ভাত খাবো, শুধু ভাত কেউ খায় না? খাবো আজকে না। তো চলো, এইদিকে দেখো শ্রিয়া পুজো দিচ্ছে আজকে। ওর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে নিচে যাবে, তারপর খাইয়ে দেবো। আজকে ডোডোর জন্য ব্রোকলি, গাজর, সয়াবিন আর চিকেন দিয়ে একটা স্টু করেছি। তো এটা দিয়ে এখন ভাতটা ভালো করে চটকিয়ে মেখে দিতে হবে, কারণ ওকে ভাত ভালোভাবে মেখে না দিলে আবার খেতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে দেয়। তাই ওর ভাতটা ভালো করে চটকিয়ে মেখে তারপর ওকে খেতে দিয়ে দেবো। অনেক আজকে বেলা হয়ে গেছে, আসলে মানে সকাল থেকে কাজের ঢিলেমি হলে পরে পুরো দিনটাই একেবারে লেজিতে চলে। খাবার দিয়ে দিলাম, এবার বাচ্চাদের খাওয়াবো, তার সাথে আমিও খাবো। খুব জোর খিদে পেয়ে গেছে, তার সাথে ঘুমও পেয়ে গেছে। স্নান করে উঠেছি তো, শীত লেগেছে এত জোর। আর এখন তো 3টে বেজে গেছে, অলরেডি অনেক বেলা হয়ে গেছে আজকে। চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে যে শুধু শুধু নুন আর ভাত খাচ্ছে দেখো। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি বিছানায় উঠেছি, আর দেখো ওই দুটো মেয়ে এখন শোবে না, এখন ওরা ড্রয়িং করবে। তো ওরা নিচে বসে ড্রয়িং করছে, আর আমি হলো শুয়ে আছি আর ভাবলাম যে একটু ভিডিও করি। দেখো বুবু একা একাই আঁকা শিখে গেছে অনেকটা, কদিন আগে পেন্সিলই ধরতে পারতো না, আর এই মাসের মধ্যে বেশ ভালোই ড্রয়িং শিখে গেছে। আর এই যে আমি এখন একটু ঘুমাই, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিছানায় না শুলে পরে আমার আবার ভালো লাগে না। তো দেখো মা আবার চাউমিন তৈরি করে আনলো, তো এখন আমরা একটু রেডি হয়েছি, একটু বেরাবো। তো মা সন্ধ্যাবেলায় চাউমিন তৈরি করেছে, তাই একটু দিয়ে গেল খাবো। এই ভেজিটেবিল চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। এটা চামচ দাও। লঙ্কা আছে, ভালো আছে। সোয়াবিন, গাজর, বিনস সব দিয়ে ভালো আছে। তো দেখো রাস্তায় আমরা একটু বেরিয়েছি, সম্রাট আর আমি। এই যে দমদমে সঙ্গীত মেলা হচ্ছে, তো সে কি ভিড় দেখেছো। আজকে রূপম ইসলাম আসবে, তো সেই কারণে এত ভিড়। আগের বারও সঙ্গীত মেলা এসেছিলাম, কিন্তু এরকম হয়নি। তো এখন তো গেট বন্ধ করে দিয়েছে, তাই আর কেউ ঢুকতে পারছে না। আমিও ভেবেছিলাম একটু যাব, গান শুনবো রূপমের, তো কিন্তু আর তো সম্ভব না, গেট বন্ধ। আর এখানে তো প্রায় মানে চিল্লামিল্লি, খুবই একদম বাজে বিচ্ছিরি একটা পরিস্থিতি। আর এই ভিড়ের মধ্যে ঢুকে আমরাও ফেসে গেছি পুরো, একটুও স্কুটি চলছেই না। দেখো কোনো গাড়ি এক চুলো এগাচ্ছে না, এত ভিড় এখানটায়। তো এখানে পিছনে একটা অ্যাম্বুলেন্সও আবার আটকিয়ে গেছে, মানে আধ ঘন্টার বেশি সময় ধরে আমরা এখানে আটকিয়ে রয়েছি। তো বেরাতে পারছি না, তার মধ্যে চিল্লা মিলিয়ে হচ্ছে, কি অবস্থা একেবারে। এখানে দেখো সেন্ট মেরিজের পাঁচিল টপকে আবার অনেকে ঢুকছে, চেষ্টাও করছে। এই যে ভেতরে হচ্ছে প্রোগ্রাম, আমরা তো আর ঢুকতে পারলাম না, আর চলে আসলাম দেখো এই লোকনাথ স্ন্যাক্সের এখান থেকে একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি। তো ফিশ ফ্রাই খাই, আর কি করব, প্রোগ্রাম তো আজকে আর দেখতে পারলাম না।
তো ফিশ ফ্রাই খাওয়া যাক। বাড়ির সামনে ফসলসের প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখতে না পেরে আমরা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশ ফ্রাই খাচ্ছি। কি আর করব, সঙ্গীত মেলার পোস্টারে লেখা আছে সঙ্গীত মেলার প্রাঙ্গণে অবাধ প্রবেশ, কিন্তু আর আমাদের অবাধ প্রবেশ হলো না, কিছুই হলো না। তো আমরা এখন মন খারাপ করে একটু ফিশ ফ্রাই খেয়ে মনটা ভালো করি আর কি। সঙ্গীত মেলার ভেতরে রূপমের গান চলছে, আর দেখো এখানে কত উল্লাস ভেতরটা, আর বাইরে দেখো এখানে তো পুলিশের লাঠিচার্জ হচ্ছে, কিন্তু রূপমের ভক্তরা এখানে বাইরে দাঁড়িয়েই রূপমের গানের সাথে সাথে গলা মিলিয়ে সব চিল্লিয়ে গান করছে। আমরা ফিশ ফ্রাই খেয়ে এসে এই দেখো এই সেন্ট মেরিজ গেটের অপোজিটে ফুটের ওপর দাঁড়িয়েছিলাম, যদি কোনো সময় গেট খুলে যদি ঢুকতে দেয়, কারণ অনেক মানুষই মেলার থেকে বেরিয়ে এসেছিল। তো সেই ভেবেছিলাম যদি ফাঁকা হয় তাহলে নিশ্চয়ই কিছু মানুষকে ঢুকতে দেবে, তো সেই কারণে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। কিন্তু আর এখানে তো আর ঢুকতে তো দেওয়া হচ্ছিলই না, প্লাস এখানে অনেক বেশি ঝামেলা তৈরি হয়ে গেছিলো, পুলিশ এখানে লাঠিচার্জ করছিল, তো খুব একটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো। তো অনেক মানুষ খুব ইনজিওর্ড হয়েও পড়েছিল, ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে টরে যাচ্ছিলো, সব তো জুতো চারিদিকে ছড়াছড়ি, এতই বিচ্ছিরি ব্যাপার। তো সঙ্গীতমালার ম্যানেজমেন্টে কিছুটা হলেও হয়তো গাফিলতি ছিল, তাই জন্যই এরকম একটা অশান্তির সৃষ্টি। তো আশা করব আসছে বছর এই ঝামেলাটা হবে না, কারণ সঙ্গীত মেলার চারিদিকে এত প্রচার হয়ে গেছে, মানুষের কাছে ছড়িয়ে গেছে, তো সবাই এখানে আসতে চায়। আজ নিজের চোখে দেখেছি কত মানুষ মানে এসেছে আশা নিয়ে যে প্রোগ্রাম দেখ, কিন্তু এখানে এসে দেখেছে এই পরিস্থিতি, তো খুব খারাপ লাগছিল। তো আশা করব পরের বছর থেকে ম্যানেজমেন্ট ঠিকঠাক হবে, এই সঙ্গীত মেলায় যেসব মানুষরা আসবে সবাই যাতে সুস্থ সবলভাবে ফিরে যেতে পারে। তো এটাই আমার অনুরোধ, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদেরও মতামত জানিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।